26-এর বৈতরণী পার করতে বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, দুজন নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, তারা দুজন অলরেডি মিটিং করেছেন রাজ্যে। এবং মিটিংয়ে, গোপন মিটিংয়ে, এই যে বদ্ধ ঘরের মিটিংয়ে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে কি আলোচনা হয়েছে সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নজর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বঙ্গ বিজেপির নেতাদের তরফ থেকে কি বলা হয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দুজন তারা কি বলেছেন, সার্বিকভাবে তার বিশ্লেষণ করার একটা চেষ্টা করব আজকের এই আলোচনায়। কিন্তু এই মুহূর্তে প্রথমেই যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে, সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বিষয়ে ভীষণ রকমভাবে কনফিডেন্ট। তিনি বিভিন্ন জায়গায় এটা বলেন যে নন্দীগ্রামে হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভবানীপুরেও হারাবো, আপনি দয়া করে ভবানীপুর ছেড়ে অন্য কোথাও যাবেন না, মেটিয়া বুরুজে গিয়ে প্রার্থী হবেন না। ভবানীপুর কেন্দ্রকে কেন শুভেন্দু অধিকারী এতটা কনফিডেন্ট হয়ে বলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন? আজকের ব্যাখ্যায়, আজকের বিশ্লেষণে সেই জায়গাগুলো, একেবারে যে ডেটাগুলো আমাদের হাতে আছে সেই ডেটাগুলো তুলে ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় ঘোষ রয়েছেন। আমি সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, এই যে শুভেন্দু অধিকারী বারবার বলেন যে ভবানীপুরে এবারে মুখ্যমন্ত্রীকে হারাবেন, মানে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে তিনি হারাবেন, নন্দীগ্রামে হারিয়েছেন 1956 ভোটে, ভবানীপুরে তিনি হারাবেন, এই যে কনফিডেন্স লেভেলটা শুভেন্দু অধিকারীর, এটা আসছে কোথা থেকে? ভবানীপুর আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, একেবারে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবং সেই দাবি করা খুব একটা সহজ বিষয় নয়। কোন জায়গা থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছেন? দেখো, একটা কথা বলতেই হয়, ভবানীপুর যে বিধানসভা কেন্দ্রটিকে বলা হয় মিনি ভারতবর্ষ, মানে এই একটা এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে অন্তত সব ভাষার মানুষ এখানে দেখা যায়। এখানে যেরকম ভাবে উড়িয়া একটা পাড়া আছে ভবানীপুরে, ঠিক সেইভাবেই এখানে যেরকম গুজরাটি ভোটও যেরকম ভাবে আছে, প্রচুর হিন্দি ভোটও আছে, মানে বলা যেতে পারে একটা মিশ্র সংস্কৃতি সেটা কিন্তু ভবানীপুরে দেখা যায়, যেটাকে এজন্যেই এই ভবানীপুর বিধানসভাটাকে বলা হয় যে মিনি ভারতবর্ষ বলা হয়। এবং এটা যদি আমরা 294টি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেহেতু ভবানীপুরটাকে কিন্তু অন্য চোখে দেখা হয়। আর আরেকটা কথা বলতেই হয়, এই ভবানীপুরে কিন্তু অবাঙালি ভোটার বা হিন্দি ভাষী ভোটার, তার একটা কিন্তু বড় অংশে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে সেই ভোটার আমরা দেখতে পাই। দেখো, 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে যদি বিচার করি, সেখানে যেটা দেখা গেল খুব উল্লেখযোগ্যভাবে, অন্তত প্রায় 4টি ওয়ার্ড, 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড এবং 74 নম্বর, 5টি ওয়ার্ড, সেই 5টি ওয়ার্ডের যে নির্বাচন হলো, সেখানে দেখা গেল তৃণমূলের থেকে বিজেপি একটা বড় ব্যবধানে এগিয়ে গেল। আর একটা বিষয় আছে, দেখো, শুভেন্দু অধিকারীর একটা স্পেসিফিক বক্তব্য আছে, যেটা শুভেন্দু অধিকারী বলছে যে যেহেতু এখানে একটা নন বেঙ্গলি ভোটার বা অবাঙালি ভোটারের একটা বড় অংশ আছে, যে ভোটটা, যে ডেডিকেটেড ভোটটা, তাদের বক্তব্য যে এটা তৃণমূল বিরোধী ভোট। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য যে যখন ভোট হয়, বড় বড় উঁচু উঁচু হাইরাইজ বিল্ডিং আছে, কিন্তু সেই বিল্ডিংয়ের যারা মানুষ, তারা ভোটের দিন ভোটমুখী হয় না, মানে হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রে যায় না। তো তাদের বক্তব্য বা বিজেপির এটা বক্তব্য, এবার 2026-এ ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তারা দ্বারস্থ হয়েছে, এই উঁচু উঁচু যে হাইরাইজ যে আবাসনগুলো আছে, সেই আবাসনগুলোতেই ভোট কেন্দ্র তৈরি করা, কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্র তৈরি করা, এবং এই যে ভোটার যারা আছে তাদেরকে ভোটমুখী করা। এবং দেখো, এটা তো মানতেই হবে, আমরা দেখছি যে দক্ষিণ কলকাতায় যদি বলি, সেই দক্ষিণ কলকাতায় এই যে 5টা ওয়ার্ডে বিজেপির এগিয়ে যাওয়া, আমরা শুভেন্দু অধিকারী সেই পোস্টটাও দেখাচ্ছি। সুজয়, তুমি যে 5টা ওয়ার্ডের কথা বলছো, সেই ছবিটাও আমরা একটু দেখাবো। শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন এবং পোস্ট করে এই যে সুজয় যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে দেখুন 5টা ওয়ার্ড, সেই 5টা ওয়ার্ড ধরে ধরে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। 63 নম্বর ওয়ার্ড,
তিনি এখানে বিজেপি এগিয়ে রয়েছে বা বিজেপি জিতেছে। 70 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে, 71 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে, 72 নম্বর ওয়ার্ডে বিজেপির জয়, মানে এগুলো সব বিজেপির দখলে, এরকম বলতে চাইছেন শুভেন্দু অধিকারী। এবং এখানে দেখা যাচ্ছে যে 74 নম্বর ওয়ার্ড, সেই 74 নম্বর ওয়ার্ডেও বিজেপির জিত হয়েছে, এটাই দেখাতে চাইছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ 5টা 8টার মধ্যে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর পোস্টের উপরে দেখুন লেখা, কেএমসি ওয়ার্ড ওয়াইজ রেজাল্ট অফ ভবানীপুর অ্যাসেম্বলি সেগমেন্ট আন্ডার দ্য দক্ষিণ কলকাতা লোকসভা কনস্টিটিউয়েন্সি। এবারে এই ওয়ার্ডগুলোর মধ্যে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি জিতে রয়েছে বা এগিয়ে রয়েছে। আর এটাই কি সুজয় কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর এই কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দিয়েছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাবই? হ্যাঁ, একেবারেই তাই। দেখো, ইতিমধ্যেই তার আরো স্পেসিফিক বেশ কিছু যুক্তি আছে। তার মধ্যে তিনি বলছেন যে যদি এসআইআর হয়, সেখানে তার বক্তব্য যে খিদিরপুরের যে এলাকাটা আছে সেখানে নাকি যে ভোটার তালিকা, সেখানে প্রচুর পরিমাণে অবৈধ ভোটার আছে এবং বাংলাদেশি ভোটার আছে। সেরকমও তিনি আজকেই যখন তিনি নির্বাচন কমিশনে এসেছিলেন, তিনি একটা সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠক করার পর তিনি যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন তিনি আজকেও তিনি ভবানীপুরের উদাহরণ টেনেছেন যে ভবানীপুরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। দেখো, আমরা যেটা দেখছি যে কাজুরি বন্দ্যোপাধ্যায় যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পরিবারের সদস্য, যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে বিজেপি একটা বড় অঙ্কের ভোট পাচ্ছে। অসীম বসুর ওয়ার্ড, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, যদিও অসীম বসু আগে তিনি বিজেপি থেকেই জিতেছিলেন, পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এবং যে ওয়ার্ডগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট এবং যে ওয়ার্ডটায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোট দেন, সেই ওয়ার্ডে যেভাবে বিজেপি ভোট বাড়াচ্ছে, এবং আমরা যেটা দেখছি যে ফিরহাদ হাকিমের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের একটা অংশে, মানে যদি বলি দুটো অংশ, যেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, সেখানে যেমন একটা ব্যাপক পরিমাণে ফিরহাদ হাকিম ভোট পেয়েছে বা তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে, আবার যেটা একটা অবাঙালি যে এলাকাটায়, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি একটা ব্যাপক ফলাফল করেছে। তো এই সমস্ত ইকুয়েশন, এবং আজকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যদি এসআইআর হয়, যদি এসআইআর ঠিক করে হয়, তাহলে ভবানীপুর ওয়ার্ডেও এবারে বিজেপি লিড দেবে, সেরকম একটা একেবারে কনফিডেন্সের সঙ্গে তিনি এই মন্তব্য করেছেন।